ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে ওঠার আগে সকলে নানা ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে। কারো ঝুলিতে ভরপুর ঈমান আর তাওয়াক্কুল পরিবেষ্টিত আমল। কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি, আর কারো কারো ঝুলি একেবারে খালি, তাতে না আছে আমল আর না আছে ঈমান। সত্যি করে বলুন তো, উপরের 3 দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান? আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব, যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে। মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম দলের যাত্রী হতে চাই, আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জানতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন। বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব, এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে। এটা শয়তানের চালাকি ছাড়া আর অন্য কিছু নয়। ভবিষ্যতে যে সময়ে আমল ইবাদত করার কথা আপনি চিন্তা করেছেন, সেই সময়টার দেখা যে আপনি পাবেন, তার নিশ্চয়তা কে দেবে? কত সুন্দর বলেছেন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ। আদম সন্তান, তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল। যখন একটা দিন পার হয়, আদতে তোমার একটা অংশ সাথে সাথে হারিয়ে যায়। সময়ের যোগফলের নাম হলো জীবন। এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা। জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝতে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাটুকু দারুণ সহায়ক। তিনি বলেছেন, সময় অপচয় মৃত্যুর চাইতেও ভয়ানক ব্যাপার, কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয়, আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে। জীবনের বহতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি, তাহলে আখিরাতের পাথে অর্জনে আমরা পিছিয়ে থাকব। দিনের ব্যাপারে বেখেয়াল, উদাসীন ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরাশ অন্ধকারের সামনে, যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছু নেই। মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য না দিতে পারার খেসারত যে কি নিদারুণ হবে, সেই দৃশ্যপটের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তুলে ধরেছেন। যারা মত্ত থাকবে দুনিয়া নিয়ে কিন্তু ভুলে যাবে আখিরাতের জীবনের কথা, তাদের অনিশেষ আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে আক্ষেপ করে বলবে, হায়, এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম।